বিরতির পর স্বাগত। বর্তমানে রাজ্যের সমস্ত রাস্তাঘাট পরিষ্কার করা, তার সাথে আরো রাস্তা প্রশস্ত করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করছে প্রশাসন। তার মধ্যে হচ্ছে অবৈধ দোকানপাট উঠিয়ে দেওয়া। সোনামুড়া নগর পঞ্চায়েতেও একই ছবি ধরা পড়েছে। সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই অভিযানে নামবে প্রশাসন। বিশেষত বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নগর এলাকায় বাজারগুলিকে পরিবেশ বান্ধব করে তোলার ক্ষেত্রে এই সকল প্রতিবন্ধকতাগুলি রয়েছে বলেই সেগুলিকে অতি শীঘ্রই কাটিয়ে তোলা হবে বলে জানালেন মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা। চরম অস্বাস্থ্যকর পরিবেশে চলছিল সোনামুড়া শহরের মূল বাজার তথা মাছ মাংসের বাজার। সেখান থেকে নির্গত দুর্গন্ধের রীতিমতো দিশেহারা প্রতিবেশী থেকে শুরু করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের। সঠিকভাবে আবর্জনা পরিষ্কার করা হচ্ছিল না। ফুটপাত দখলের কারণে বাজারে ড্রেনগুলি পরিষ্কার করা যাচ্ছিল না, যার ফলে ড্রেনের আবর্জনা জমে সৃষ্টি হচ্ছিল অস্বাস্থ্যকর পরিস্থিতি। এই বাজার পরিদর্শনে এসে ওই সকল বিষয়গুলির উপর নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মহকুমা শাসক। পাশাপাশি তিনি জানান, বাজারকে যানজট মুক্ত রাখতে একটি পেড পার্কিং জোনের ব্যবস্থাও করবে, এমনটাই পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। মূলত যানজট সব থেকে বড় সমস্যা এবং বাজারগুলির সামনে যানজট আরো তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তাই যানজট মুক্ত করতে অন্যদিকে পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই বিশেষ উদ্যোগ আগামী কয়েকদিনের মধ্যেই নেবে প্রশাসন। কি বলছেন আধিকারিকগণ, শোনাচ্ছি। বাইরে দিয়ে পরিষ্কার করে যায়, ভিতরে কোনো পরিষ্কার নাই। সাইডে দিয়ে আইলে সবাই মাছ বাজার মাংস বাজার সবাই আইলে এখানে হিসাব করে কাস্টমার আইয়া কোনো খাড়িতে পারে না, গন্ধ বাসা নাই। কতদিন ধরে সমস্যাটা? শুধু রং করে যায়, সামনে দিয়ে ভিতরে কোনো কিছু করে না। ভিতরে অপরিষ্কার, মদের বোতল সব বোতল যাইয়া দেখতে পারেন, ক্যামেরা করে ভিতরে। কত ধরে এই সমস্যাটা? সমস্যাটা এটা ওই সময় দিয়ে ধরে শুরু থেকে এটা এই সমস্যা? শুরু থেকে এই সমস্যা? শুরু থেকে ভিতরগত মানে পরিষ্কার করা হয়নি? ভিতরে করছে না, বাইরে করে গেছে, সামনে করে গেছে। ভিতরটা পরিষ্কার হচ্ছে না? ভিতরটা মানে ঢুকছে না তারা। ভিতরে ময়লা ডলা পরিষ্কার হচ্ছে না? আমাদের বাজারের এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মেন রোড, যেটা আমরা ব্ল্যাকটপ রোড বলে থাকি, এগুলোও দখল করে ওনারা ব্যবসা করছেন। এটার জন্য জনগণ যারা ট্রাফিক ট্রাফিক কনজেশনের হওয়াতে জনগণ খুব কষ্ট পাচ্ছে। তো জেনারেলি আজকে এটা ইন্সপেকশন করছি এবং আমরা যথাক্রমে আমরা অ্যাকশন নেব। আজকে যদি আমরা জাস্ট একটা ভার্বালি সবাইকে ওয়ার্নিং দিয়ে আমরা সরানোর কারণ সবাই জীবিকা প্রশ্ন আছে। আজকে হঠাৎ করে আমরা অ্যাকশন নিচ্ছি না, কিন্তু আমরা আগামীকাল থেকে বা সামনের দিনে আমরা সিরিয়াস অ্যাকশন নেব এটা নিয়ে। কারণ ট্রাফিক কনজেশনের জন্য বহু ধরনের অ্যাক্সিডেন্ট বা আপনার বিভিন্ন ধরনের অসুবিধার জনগণের সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এবার শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, শহরতলি সব জায়গায় বাজারঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই এই সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আগামী দিনে কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যবস্থাগুলিকে কেন্দ্র করে বিশেষ করে কিভাবে যানজট মুক্ত করা যায় এবং পরিবেশ বান্ধব রাখা যায় সেই বিষয়গুলির দিকেই কিন্তু বিশেষ করে জোর দেওয়া হবে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।